আজ জন্মদিনের সকালটা ভগবানের আশীর্বাদ দিয়েই শুরু করলাম। তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও এবং আশীর্বাদ করো, যাতে জীবনে অনেকটা পথ এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। তো নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো রবিবার, তো এখন বেশ কিছুদিন হলো বাপের বাড়িতেই রয়েছি। আগামীকাল আবার চলে যাব শ্বশুর বাড়িতে। এরপরে মা বসিয়ে দিয়েছিল পায়েস রান্না করার জন্য দুধ। তো দেখো, অনেকগুলো দুধের প্যাকেট কেটে নিল। আর রান্নাটা যেহেতু মা করবে, তাই ভাবলাম আমি একটু ভিডিও করি এবং তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের বার্থডে সেলিব্রেশন কীভাবে হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু জীবনে সবসময় মনে থাকে, আর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত এগুলো। তো এদিকে আমার দাদা কেক নিয়ে চলে এসেছে। তো এখন দুপুরবেলা, আর আমার নামটাও আমি বলেছিলাম আমার নামটাও লিখে আনবি, তো আমার নামটাও লিখে এনেছে। আর এদিকে মা পায়েসের জন্য এই চালটা ভিজিয়েছিল, সেই চালের মধ্যে সামান্য ঘি দিয়ে ভালো করে মেখে নিল। তো রেসিপিটা কিন্তু পুরোপুরি আমার মায়ের বানানো, মা এভাবে রান্না করে। এরপর এদিকে বানাবে পুরি। পুরি আর পায়েস খেতে কার কার ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বার্থডেতে কী কী খাওয়া দাওয়া হয় সেটাও জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো এদিকে প্রথমে একটা পুরি দিল, তো বললো পুরিটা ফুলবে কি না। দেখলাম পুরিগুলো দেখো বেশ ফুলছে, আর সেই সুন্দর হয়েছিল খেতে। আর মার হাতে বানানো, অবশ্য ভালো তো হবেই। এরপরে যে পুরিটা দিয়েছিল সেটাও দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে আমি পায়েসটা বারবার একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম, যাতে চালটা নিচে না লেগে যায়, না হলে আবার হবে না। পায়েসটা খেতে তাহলে ভালো লাগবে না যদি দলা দলা হয়ে যায়। এই দেখো একদম নিচে লাগেনি কিন্তু। এরপরে দাদা আবার বাজারে গিয়েছিল, নিয়ে আসলো বেলুন। দাদা আর আমি মিলে বেলুন ফোলানো শুরু করেছি। দাদা অর্ধেক বেলুন ফুলালো, আর এদিকে আমি বেলুন ফোলাচ্ছিলাম। তো বেশি একটা বেলুন ফোলাতে পারি না, আমার ভয় লাগে কি যদি মুখের সামনে বেলুনটা ফেটে যায় তাহলে কি হবে, এই একটা ভয় লাগে, এই জন্য বেলুন ফোলাতেই চাই না। আর এদিকে দেখো শোকেসের মধ্যে বেলুনগুলো আমি লাগাচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। বার্থডে ছোট হোক বা বড় হোক সেটাতে যায় আসে না, মেন হলো বাড়ির সবাই মিলে, মানে ফ্যামিলির সবাই মিলে, মা বাবা দাদা আর আমি 4 জন মিলে বার্থডেতে রয়েছি, এটাই আমি অনেক খুশি তার জন্য। আর বেলুনগুলো লাগানোর পর না এই পাশে আমি কেকটা নিয়ে চলে এলাম। তো ভাবলাম কেকটা একবার খুলে দেখি কেমন দেখতে। আর কেকটা নিয়ে আসছিল না 1 ঘন্টা হয়ে গিয়েছিল, তা দেখলাম একটু নরম নরম হয়ে যাচ্ছে। কিন্তু এখনই যেহেতু কেকটা কাটবো, তাই আর ফ্রিজে রাখলাম না আলাদা করে। তারপর ওদিকে দেখলাম মার সবকিছু রেডি হয়ে গেছে, পুরি পায়েস সবকিছু রেডি করে নিয়েছে। তারপর দেখলাম মা নেই। মা কোথায় গেল? মা নিয়ে আসলো দুব্বা আশীর্বাদ করার জন্য। ধান তো ঘরেই রয়েছে, যেহেতু বৃহস্পতিবার পুজো করার জন্য ধান লাগে সেজন্য ঘরে আছে, কিন্তু দুব্বটা নিয়ে আসলো। রাস্তায় তো অনেক জায়গায় দুব্বো পাওয়া যায়, সেখান থেকে দুব্বা ঘাসটা নিয়ে আসলো। তো আজকে আমার বার্থডে লুক কেমন লাগছে আমাকে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে আমার বয়স তোমরা দেখে নিলে, আজকে আমার এই বয়সটা হলো 22 বছর। এরপর মোমবাতি জ্বালানোর পর আমরা সবাই মিলে কেকটা কাটিং করব। আমার মা বাবা আর আমি, আর ক্যামেরাম্যান হলো আমার দাদা। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday dear. Mama খাই দে, দাদা খাই দে। না। কোটা খাই। আমি ধরি না। ও না না। খালি খালি। দাদাকে খাই দে। একটু মম এটা পুরো জলটা খালি সুলতাটুকু। হ্যাঁ করে না তো। খালি খাওয়া খাবে আশীর্বাদ নিয়ে। জল খানা? জল লাগবে না? তখন মাঝে করে